মনে বড় আশা ছিল যাব মদিনা। এলি হুজুররাও করে এই গান। তো এই গান তো নিষেধ হতে পারে না, রাইট? তো তুমি কেন গান বাজনা হারাম বলে ওপেনলি কনসার্ট বন্ধ করে দিবা? মানুষের বিনোদন দরকার আছে। যে দুবাইতে আমরা যাই, ওখানে ডিস্কো থেকে শুরু করে বার ওপেন আছে, তারপর মুজরা ওপেন, সব কিছু open। এমনি তবে তার সেই জায়গায় অশ্লীল কিছু সবসময় অশ্লীল, এটা সব ধর্মেই কিন্তু নিষেধ আছে। এখন আমি একটা গান গেয়েছি, মনে করো, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে। তো এই গান থেকে তো তুমি এই গানকে তুমি হারাম বলতে পারো না। এটা গজল। ওখানে বিয়েতে গান বাজনা হয়, নাচ হয়, রাইট, এবং তলোয়ার দিয়ে কিন্তু নাচেন, এবং একটা ঢোল কিন্তু বাজায় একদিকে মুখ, instrument, উইথ ইনস্ট্রুমেন্ট, এবং কনসার্টও কিন্তু হয়। রাত ৮টা with তানভীর তারেক। আপনার মধ্যপ্রাচ্যে থাকার একটা অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি যেহেতু রমজান মাসে আমরা আড্ডা দিচ্ছি, সেখানকার কালচার এবং আপনার দুই কালচার ওখানে শো করেছেন। আমি নিজে ছিলাম ওখানে বিয়েতে গান বাজনা হয়, নাচ হয়, রাইট, এবং তলোয়ার দিয়ে কিন্তু নাচেন, এবং একটা ঢোল কিন্তু বাজায় একদিকে মুখ, instrument, উইথ ইনস্ট্রুমেন্ট, এবং কনসার্টও কিন্তু হয়। আমার বিখ্যাত একটা সিঙ্গারের নাম বলি, মোহাম্মদ আব্দু, আচ্ছা, সৌদি আরবের। তার গান আমি অনেক শুনেছি, এবং সেখানে বিয়েতে কিন্তু গান বাজনা চলে, তবে ওপেনলি ওরকম কনসার্ট হয় না, কিন্তু অ্যারাবিক গান হলে হয়। আচ্ছা আচ্ছা। লাস্ট একটা দুটো ওপেন কনসার্ট বোধহয় হলো, যদি আমি ভুল, এটা রিয়াদে এটা, এটা কয়েকটা দেশ মিলে এটা করছে। এটা ওপেন হয়েছে। এটা সালমান যিনি আছেন এখন, সালমান বিন আবদুল্লাহ, মনে কি নাম জানি ওনার, উনি তো ওটা একটা এরিয়াই করছেন, যে এখানে সব কিছু ওপেন করে দিবে। সো মানে ধর্ম আর কি, ধর্ম নিয়ে এত বেশি কিছু মানে মাতামাতি করা উচিত না আর কি, আমি মনে করি। আমি তো মুসলিম, আমি নিজে হজ করা লোক, তা আমি জানি কিভাবে ধর্ম পালন করতে হবে, মানে ধর্মীয় অনুশাসন। তবে তার সেই জায়গায় অশ্লীল কিছু সবসময় অশ্লীল, এটা সব ধর্মেই কিন্তু নিষেধ আছে। এখন আমি একটা গান গেয়েছি, মনে করো, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে। তো এই গান থেকে তো তুমি এই গানকে তুমি হারাম বলতে পারো না। এটা গজল। এরকম আর কি গানের, যেমন মনে বড় আশা ছিল, আব্দুল আলিম গেয়েছেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। এলি হুজুররাও করে এই গান। তো এই গান তো নিষেধ হতে পারে না, রাইট? তো তুমি কেন গান বাজনা হারাম বলে ওপেনলি কনসার্ট বন্ধ করে দিবা? মানুষের বিনোদন দরকার আছে। একদম বিনোদন সব দেশেই হচ্ছে, তোমার বাহরাইন, দুবাই, যে দুবাইতে আমরা যাই, ওখানে ডিস্কো থেকে শুরু করে বার ওপেন আছে, তারপর মুজরা ওপেন, সব কিছু এমনি কালচারালি ধরেন ইরান, তুরস্ক, মিশরের যে সব কালচার, ওদের যে ফোক, ভীষণ রিচ, মানে রিচ। এখানেই আমরা কিছু, মানে এটা খুবই সামান্য গোত্রীয়, যদি তারা টোলে যে হারাম হালাল।